নমস্কার, আমি বর্ণ শাস্ত্রী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি দোষ বা যোগ নিয়ে আলোচনা করব, যে দোষ বা যোগের সম্বন্ধে কম বেশি কিছু না কিছু ভয় প্রত্যেক কটা মানুষকেই দেখানো হয়। সঠিকভাবে জাতক জাতিকাদের বলা হয় না আসলে সেই যোগটা কি, সেই যোগের কি করে সৃষ্টি হয়, বা সেই যোগের কোন বয়সের পর থেকে তার প্রভাব কমতে থাকে। সেই যোগটি আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে কালসর্প দোষ। কালসর্প দোষ কি করে সৃষ্টি হয় প্রথমে আগে সেটা জেনে নিই। ধরে নেওয়া যাক মেষের ঘরে রাহু রয়েছে এবং তুলার ঘরেতে কেতুর অবস্থান রয়েছে। কোনো একটি পোর্শন অর্থাৎ মেষ রাহুর অবস্থান থাকলো, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা অর্থাৎ কেতু থাকলো তুলার ঘরে অবস্থানে। এই ঘরগুলিতে যদি সমস্ত গ্রহ অবস্থান করে এবং মীন, কুম্ভ, মকর, ধনু এবং বৃশ্চিক এই পাঁচটি ঘরেতে কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে কালসর্প দোষের সৃষ্টি হয়। কালসর্প দোষ মোট 12 প্রকারের হয়ে থাকে। 12টি প্রকারের মধ্যে কোনোটির সঙ্গে কিন্তু কোনোটির মিল নেই। সমস্ত কালসর্প দোষের পৃথক পৃথক ফল আপনারা পাবেন এবং এক একটি বয়সের পর নির্দিষ্ট সময়ের পর কালসর্প দোষের প্রভাব অনেকটি কিন্তু কমে যায়। এটি হলো কালসর্প যোগের সৃষ্টির কারণ। আচ্ছা, আরেকটি কথা আপনারা মোটামুটি ভাবে শুনতে পারেন, সেটি হচ্ছে আংশিক কালসর্প দোষ। সেটি কি করে হচ্ছে সেটা আপনাকে একটু বলে রাখি। এক্ষেত্রে আমি মেষ রাশি ধরছি না, এক্ষেত্রে আমি ধরছি কর্কট রাশি। যদি ধরে নেওয়া যায় কর্কট রাশিতে আপনার রাহুর অবস্থান এবং মকর রাশিতে আপনার কেতুর অবস্থান, দেখা গেল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর ও কুম্ভ কেতুকে ক্রস করে তার পাশের ঘরে বা তার সামনের ঘরে কোনো একটি গ্রহের অবস্থান করলো, সেক্ষেত্রে দেখবেন 5টির পরিবর্তে 4টি ঘর ফাঁকা থাকছে। কালসর্প দোষ সম্পূর্ণরূপে হতে পারে, অর্থাৎ 5টি ঘর ফাঁকা থাকলে কোনো কারণে যদি একটি গ্রহ কেতু বা রাহুকে কভার করে বেরিয়ে যায় সামনের ঘরের দিকে, অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম কর্কটে রাহু, যদি দেখা যায় কোনো একটি গ্রহ মিথুনে বসে রয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে বৃষ, মেষ, মীন, কুম্ভ এই 4টি ঘর ফাঁকা থাকছে। আবার ঠিক একইভাবে যদি দেখা যায় কেতুর পরের ঘর, যেখানে আমি আপনাদের বলেছিলাম মকরের ঘরে কেতু, অর্থাৎ যদি দেখা যায় কুম্ভের ঘরে কোনো একটি গ্রহ বসে গেছে এবং তার পাশের 4টি ঘর ফাঁকা, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই কালসর্প দোষ সৃষ্টি হয় না। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বা গুনে নেবেন আপনারা সকলে, যেখানে রাহুর অবস্থান সেখান থেকে কালসর্প দোষ সৃষ্টি হবে 5টি ঘর ফাঁকা থাকলে, যেখানে কেতুর অবস্থান সেখান থেকে 5টি ঘর ফাঁকা থাকলে তবেই কিন্তু পূর্ণ কালসর্প দোষের সৃষ্টি হবে। আংশিক কালসর্প দোষ বলে কিছু হয় না। অবশ্যই 4টি ঘর ফাঁকা থাকলে ছকের মধ্যে কিছু না কিছু খারাপ প্রভাব পড়তেও পারে, নাও পড়তে পারে। এরম নয় যে 4টি ঘর ফাঁকা থাকলেই খারাপ প্রভাব জীবনে নেমে আসবে। এখানে আরেকটি জিনিস আপনাদের বলে রাখা অত্যন্ত দরকার, সেটি হলো দেখা যাক এক্ষেত্রে আমি আর মকর বা কর্কটকে ধরবো না, আমি এক্ষেত্রে আপনাদের ধরবো কন্যার ঘর এবং মীনের ঘর। যদি দেখা যায় কন্যার ঘরে কেতু অথবা রাহুর অবস্থান রয়েছে, মীনের ঘরে কেতু অথবা রাহুর অবস্থান রয়েছে এবং পরপর 5টি ঘর ফাঁকা, গ্রহ ছাড়া যদি দেখা যায় এই 5টি ঘর ফাঁকার মধ্যে লগ্নের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ কালসর্প দোষের প্রভাব কিন্তু পড়বে। পূর্ণ কালসর্প দোষ হিসেবেই কিন্তু তাকে বিবেচনা করা হবে। আগেই আপনাদের বলেছি কালসর্প দোষ মোট 12 প্রকার। 12টি কালসর্প দোষের 12টি নাম আছে। 12টি
কুফল এবং সুফল আপনারা পাবেন। এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, কালসর্প দোষের যে শুধুমাত্র 12টা প্রকার সেটা কিন্তু নয়। অভ্যন্তরীণ কালসর্প দোষ এবং বহির কালসর্প দোষ এগুলোও কিন্তু হয়। এখন আপনাদেরকে বোঝালাম কালসর্প দোষ কি করে সৃষ্টি হয়, কালসর্প দোষের প্রকারভেদ এবং কালসর্প দোষের নাম যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চান অবশ্যই জানাবো, এবং সম্পূর্ণ এক একটি কালসর্প দোষের এক একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রতিকার সমেত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটি অভ্যন্তরীণ কালসর্প দোষ হোক বা বহির কালসর্প দোষ হোক। এবার চলে আসি কালসর্প দোষের আরেকটি পার্ট নিয়ে। কালসর্প দোষ অবশ্যই ভয়ঙ্কর দোষ। এই কালসর্প দোষ মানেই যে জীবন শেষ, জীবনের কিছু উন্নতি নেই, কালসর্প যোগ কিন্তু হয়। এবার আপনারা বলবেন যে কালসর্প দোষ বলছেন, আবার কালসর্প যোগ কি করে সৃষ্টি হলো? ভারতের অনেক বিশিষ্ট রাজনৈতিক নেতা, ভারতের অনেক বড় বড় ক্রিকেটার, অনেক বড় বড় নায়ক নায়িকা, তারা কিন্তু কালসর্প দোষের মধ্যেই কিন্তু রয়েছেন। কালসর্প দোষ যদি এত খারাপ হয় তাহলে তারা এত পৃথিবী বিখ্যাত হলো কি করে? ব্যক্তিগত আমি কারোর নাম বলছি না, কিন্তু আপনারা যদি একটু নলেজ রাখেন বা আপনারা যদি একটু খোঁজ খবর নেন, দেখবেন ভারতের বিখ্যাত বিখ্যাত মানুষদের মধ্যে কিন্তু কালসর্প রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের কালসর্প দোষ নয়, সেটি কালসর্প যোগে পরিণত হয়েছে। কালসর্প যোগ থেকে কালসর্প যোগ পরিণত কিভাবে হয় এটি একটি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো, কারণ এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। কালসর্প দোষ একটি এমন সাবজেক্ট যেটি শুরু করলে অন্তত আমি যদি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে করতে চাই তাহলে 8 থেকে 9 ঘন্টা কন্টিনিউ আমাকে আপনাদের সামনে বসে পুরো জিনিসটা বিচার করতে হবে। এবং শুধুমাত্র যে আমি আপনাদের মুখে বলছি তা নয়, আপনাদের প্রতি কটা ছক বা জন্ম চার্ট বিচার করে তবেই কিন্তু কালসর্প দোষ কোনটা, কালসর্প যোগ কোনটা, কালসর্প দোষের কোন বয়স থেকে প্রভাব কমে যাবে জানানো সম্ভব হয়তো হবে, কিন্তু তাও মনে হয় না আমার 8-9 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টার একটি লাইভ ভিডিও করলেও সেটি কমপ্লিট হবে। যদি আপনাদের কালসর্প দোষ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় তন্ত্রক্রিয়ার মাধ্যমে কেউ কোনো রকম ক্ষতি করে দিয়েছে, বাস্তু দোষ, গ্রহ শান্তি, বিবাহে বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কর্মজীবনে সাফল্য পাচ্ছেন না, আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে এগোচ্ছে, প্রেমে বাধা, মনের মানুষের সাথে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, হঠাৎ করে কিছুদিন আগে পর্যন্ত সম্পর্ক ভালো ছিল এখন হঠাৎ করে সম্পর্কর অবনতি ঘটছে, এরকম যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন, অর্থাৎ যাকে আমরা তন্ত্রের শতকর্ম বলে থাকি, বশীকরণ, বিদ্বেষণ, শান্তিকর্ম, উচ্চাটন, মারণ, স্তম্ভন, যাবতীয় কাজের যদি আপনাদের কোনো রকম ভাবে সহযোগিতার প্রয়োজন হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে ফোনে কথা বলার জন্য কোনো চার্জ লাগে না। আপনার সমস্যা আমি শুনবো, আপনাকে সমস্ত রকম ভাবে আপনার কি বক্তব্য শোনার পর যদি মনে হয় আপনার কাজ আমি করে দিতে পারবো তবেই কিন্তু আপনাকে আমি বলবো যে তন্ত্রক্রিয়াটি করার জন্য যা সামগ্রীর প্রয়োজন সেগুলোও আপনি এনে দিতে পারেন। আপনার সামনে বসে আপনাকে সামনে বসিয়ে তারাপীঠ মহাশ্মশানে আপনার কর্মটি করা হবে। যদি কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন অবশ্যই ফোন করবেন, যথাযথ সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের উপকার করার চেষ্টা করব। জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার।